নমস্কার প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন যদি প্রতিদিন এমন কিছু সত্যের সঙ্গে শুরু হতো যা আপনাকে আন্তরিক শান্তি, মানসিক শক্তি এবং জীবনের মূল উদ্দেশ্য বোঝাতে সাহায্য করত? আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব ভগবদ্গীতার 21টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ, যা প্রতিদিন আপনার জীবনে প্রয়োগ করলে আপনি পাবেন আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং অন্তরের শান্তি। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হল জীবনযাপনের নির্দেশিকা, যা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিভাবে আমরা আমাদের মন নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা হতাশা, রাগ, লোভ ও অহংকারের মধ্যে নিজেকে হারাতে না দিয়ে জীবনকে সম্পূর্ণভাবে অনুভব করব। কল্পনা করুন, আপনি প্রতিদিন সকালে উঠে যদি এই 21টি উপদেশ মন দিয়ে শোনেন এবং বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করেন, তাহলে কেমন এক অভূতপূর্ব পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। এটি শুধু মানসিক উদ্দীপনা নয়, এটি জীবন বদলানোর একটি শক্তিশালী পথ প্রদর্শক। 1 নাম্বার উপদেশ, কর্মই ধর্ম। ভগবদ্গীতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে ফলের আশা না করে নিজের কর্তব্য সম্পূর্ণভাবে পালন করাই প্রকৃত ধর্ম। আমরা প্রায়ই দেখি মানুষ শুধুমাত্র ফলের জন্য চেষ্টা করে, যদি ফল আসে না তারা হতাশা হয়ে পড়ে। কিন্তু গীতার দৃষ্টিতে আমাদের লক্ষ্য হল কৃতকর্মের প্রতি মনোযোগ এবং ফলের প্রতি নয়। উদাহরণ, ধরা যাক আপনি একজন শিক্ষক। আপনি শিক্ষার্থীদের শেখানোর জন্য সমস্ত চেষ্টা করছেন, কিন্তু কিছু শিক্ষার্থী হয়তো মন দিয়ে শোনে না। গীতার দৃষ্টিতে আপনার কাজ হল শিক্ষাদান করা, ফলের দিকে নয়। এটি শেখায় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সব কিছুর ফল, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার প্রচেষ্টা। কর্মকেই যত্ন সহকারে সম্পন্ন করলে তা ধীরে ধীরে জীবনের সঠিক পথে নিয়ে যায়। এটি মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। 2 নাম্বার উপদেশ, সংযমে শান্তি। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষ তার রাগ, লোভ ও অহংকার নিয়ন্ত্রণ করতে পারলে তার অন্তরে শান্তি আসে। সংযম মানে কেবল খাদ্য বা অভ্যাসে রেস্ট্রেন্ট নয়, এটি হলো চিন্তা, আচরণ এবং মনকে নিয়ন্ত্রণ করা। উদাহরণ, আপনি রাগের মুহূর্তে কাউকে অবজ্ঞা করে কথা বলছেন, এর ফলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার মন শান্ত থাকবে না। কিন্তু যদি সংযম শিখে সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন, আপনি পরিস্থিতি শান্তভাবে পরিচালনা করতে পারবেন এবং মানসিক শান্তি বজায় থাকবে। 3 নাম্বার উপদেশ, ভক্তিতে শক্তি। গীতা শেখায় ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাস জীবনের শক্তি ও দিক নির্দেশনা দেয়। ভক্তি মানে কেবল পূজা নয়, এটি হলো বিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব। উদাহরণ, যদি একজন মানুষ সম্পূর্ণ ভক্তি নিয়ে কাজ করে, সে জানে তার প্রচেষ্টা এবং ধৈর্য তাকে সঠিক পথে নিয়ে যাবে। এটি কেবল আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয়। 4 নাম্বার উপদেশ, মনের স্থিরতা। গীতা শেখায় মনের স্থিরতা জীবনের সবচেয়ে বড় অর্জন। মনের স্থিরতা অর্জন করলে আমরা সমস্যার মুখোমুখি হলেও আতঙ্কিত বা হতাশ হই না। এটি আমাদের ধৈর্য, স্থিতি ও চিন্তা শক্তি বৃদ্ধি করে। উদাহরণ, ব্যবসায়ের ক্ষতির মুখে যদি মন স্থির থাকে, আপনি পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নেবেন। কিন্তু যদি মন অস্থির হয়, হতাশা ও ভুল সিদ্ধান্ত নেবেন। 5 নাম্বার উপদেশ, জ্ঞান অর্জন। ভগবদ্গীতা আমাদের শেখায় সঠিক জ্ঞান ও জ্ঞানভিত্তিক সিদ্ধান্তই জীবনকে সঠিক পথে পরিচালনা করে। উদাহরণ, একজন মানুষ যদি জীবনের প্রকৃত লক্ষ্য এবং ধন, সম্পর্ক, স্বাস্থ্য ও মানসিক শক্তি সম্পর্কে সঠিক জ্ঞান রাখে, সে সহজেই বুঝতে পারে কোন পথে এগোতে হবে। 6 নাম্বার উপদেশ, অহংকার ত্যাগ। গীতা শেখায় অহংকার ত্যাগ করলে মানুষ জীবনের মূল সত্যকে সহজে উপলব্ধি করতে পারে। উদাহরণ, আপনি যদি সবসময় নিজেকে সবার ওপরে ভাবেন, তাহলে সত্যিকারের বন্ধু, প্রেম বা জীবনবোধ কখনো বুঝতে পারবেন না। অহংকার ত্যাগ করলে আপনি মানুষের সাথে সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন। 7 নাম্বার উপদেশ, ধৈর্য ও সহনশীলতা। ভগবদ্গীতা বলে
ধৈর্য ও সহনশীলতা মানুষকে জীবনের প্রতিকূলতায় স্থিতিশীল রাখে। উদাহরণ, একজন ব্যবসায়ী যদি ক্ষতির সময় সহনশীল হয়, সে পুনরায় চেষ্টা করতে পারে, কিন্তু ধৈর্যহীন হলে ক্ষতির কারণে হতাশ হয়। 8 নম্বর উপদেশ, অহংকারের বাইরে থাকা। গীতা শেখায় নম্রতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। উদাহরণ, যদি আপনি জ্ঞানী বা ধনী হন কিন্তু অহংকারী না হন, আপনি মানুষের সাথে সহজে সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং সত্যিকারের সম্মান অর্জন করবেন। 9 নম্বর উপদেশ, অনুকম্পা। গীতা শেখায় সহানুভূতি ও দয়া আমাদের মানবিক গুণকে উন্নত করে। উদাহরণ, আপনি যদি অন্যদের সাহায্য করেন, তাদের কষ্ট বোঝেন এবং সাহায্যের হাত বাড়ান, আপনার নিজের অন্তর শান্তি ও সুখ বৃদ্ধি পায়। 10 নম্বর উপদেশ, নিয়মিত ধ্যান। ভগবদ্গীতা বলে মনের নিয়মিত ধ্যান আমাদের চিন্তাশক্তি, শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। উদাহরণ, দিনে অন্তত কিছু সময় ধ্যান করলে আপনি মানসিক চাপ, অস্থিরতা ও নেতিবাচক চিন্তা কমাতে সক্ষম হবেন। 11 নম্বর উপদেশ, সত্যনিষ্ঠা। গীতা শেখায় সত্যনিষ্ঠা বা সততার পথে চললে জীবনের প্রতিটি পদক্ষেপ স্থির ও অর্থবহ হয়। উদাহরণ, আপনি যদি ব্যবসায়ী বা ব্যক্তিগত জীবনে সৎ হন, মানুষ আপনাকে বিশ্বাস করবে। আপনার প্রতিটি কাজ ও সিদ্ধান্তের ফল স্বচ্ছ এবং সুস্থির থাকবে। সত্যনিষ্ঠা আমাদের নৈতিকতা ও মানসিক শক্তি উভয়ই বৃদ্ধি করে। 12 নম্বর উপদেশ, অহিংসা। গীতা বলছে অহিংসার পথ অনুসরণ করলে মনের শান্তি ও সম্পর্কের উন্নতি হয়। উদাহরণ, আপনি যদি অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং অহিংসা কর্মী হন, আপনি শুধু শারীরিক বা সামাজিক শান্তি পাবেন না, মানসিক শান্তিও পাবেন। এটি আমাদের শেখায় কোনো পরিস্থিতিতেই রাগ বা ক্ষতি ছড়াতে হবে না। 13 নম্বর উপদেশ, সমতা। গীতা আমাদের শেখায় সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা সমালোচনার ক্ষেত্রে সমতা রাখা মানসিক স্থিতিশীলতা আনে। উদাহরণ, আপনি যদি জীবনে সাফল্য পেলেও অহংকারী না হন এবং ব্যর্থ হলেও হতাশ না হন, তাহলে আপনার মন সবসময় স্থির থাকবে। সমতা আমাদের চিন্তা, মনোভাব ও আচরণে ভারসাম্য তৈরি করে। 14 নম্বর উপদেশ, আত্মনিয়ন্ত্রণ। ভগবদ্গীতা বলে নিজেকে নিয়ন্ত্রণ করা জীবনের মূল চাবিকাঠি। উদাহরণ, আপনি যদি ক্ষুধা, রাগ, লোভ বা আবেগের প্রভাবে কাজ না করেন, আপনার সিদ্ধান্তগুলো সবসময় যৌক্তিক ও সঠিক হবে। আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনকে দিক নির্দেশনা দেয়। 15 নম্বর উপদেশ, সতর্কতা। গীতা শেখায় জীবনের প্রতিটি কাজের জন্য সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ, আপনি যদি ব্যবসা বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হন, কোনো ভুল বা বিপদের মুখে পড়বেন না। সতর্কতা আমাদের শেখায় ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। 16 নম্বর উপদেশ, নম্রতা। ভগবদ্গীতা বলে নম্রতা জীবনের সাফল্যের অন্যতম মূলমন্ত্র। উদাহরণ, আপনি যদি আপনার জ্ঞান, অর্থ বা ক্ষমতা নিয়ে অহংকারী না হন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। নম্রতা সম্পর্ককে শক্তিশালী করে এবং সামাজিক পরিবেশে শান্তি বজায় রাখে। 17 নম্বর উপদেশ, আত্মবিশ্বাস। গীতা আমাদের শেখায় সঠিক আত্মবিশ্বাস ছাড়া জীবনে স্থায়ী সাফল্য অর্জন করা যায় না। উদাহরণ, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসী আমাদের মনোবলকে শক্তিশালী করে। 19 নম্বর উপদেশ, অনুশীলন। ভগবদ্গীতা শেখায় নিয়মিত অনুশীলন আমাদের দক্ষতা ও মানসিক শক্তি বাড়ায়। উদাহরণ, যে ব্যক্তি প্রতিদিন ধ্যান, অধ্যয়ন বা শারীরিক অনুশীলন করে, সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল এবং কার্যকর হয়। অনুশীলন ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না। 19 নম্বর উপদেশ, দায়িত্ব পালন। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। উদাহরণ, আপনি যদি আপনার পারিবারিক, সামাজিক ও পেশাগত দায়িত্বকে গুরুত্ব দেন, তাহলে আপনার জীবন সঠিক পথে এগোবে। দায়িত্বপূর্ণ জীবন আমাদের মানসিক শক্তি ও আধ্যাত্মিক উন্নতি দেয়। 20 নম্বর উপদেশ, সংযমী জীবন। ভগবদ্গীতা বলে সংযমী জীবন আমাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং সুখ প্রদান করে। উদাহরণ, আপনি যদি খাদ্য, শব্দ, চিন্তা এবং আচরণে সংযমী হন, আপনার মন শান্ত থাকে এবং জীবনের প্রতিটি সম্পর্ক সুস্থ হয়। সংযমী জীবনের মূল শক্তি।
21 নম্বর উপদেশ, পরিপূর্ণ আধ্যাত্মিকতা। গীতা আমাদের শেখায় আধ্যাত্মিক জীবনের শেষ লক্ষ্য পূরণে সাহায্য করে। উদাহরণ, আপনি যদি নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন, তাহলে আপনার জীবন পূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে। এটি আমাদের জীবনের সর্বোচ্চ শান্তি, সুখ এবং অন্তর্দৃষ্টি প্রদান করে। প্রিয় দর্শক, আজ আমরা ভগবদ্ গীতার 21টি গুরুত্বপূর্ণ উপদেশ শিখেছি। প্রতিটি উপদেশ আমাদের শেখায় কর্ম, সংযম, ভক্তি, মনের স্থিরতা, জ্ঞান, নম্রতা, ধৈর্য, অনুকম্পা, আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিকতার গুরুত্ব। আপনি যদি প্রতিদিন এই উপদেশগুলো মনে রাখেন এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন, আপনি পাবেন মনের শান্তি, আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং জীবনের বাস্তব লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই শিক্ষা কেবল পড়ার জন্য নয়, বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। তাই প্রতিদিন অন্তত কয়েকটি উপদেশ মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি যদি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে এখনই শুরু করুন এবং নিজের জীবনে এই 21টি শিক্ষাকে প্রয়োগ করুন।